2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফের আসল চেহারা। গতকালকে এসে অনেক কথা বলেছে, আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। আহা গো, সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়, নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিয়ে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চাই, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরই আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উথলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। এটুকু মাথায় রাখবেন। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে, 35,000 না কত ঘর দিয়ে দেবো, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই। ধন্যবাদ জানিয়ে একটা ঘোষণা দিচ্ছি, আমি আবারও বলছি, আইএসএফ এর হাত থেকে তৃণমূলের নেতারা নিরাপদ আছে এখনো পর্যন্ত, আর থাকবে যতদিন না পর্যন্ত আমি এদেরকে ঘোষণা দিই, তাই না? কিন্তু তৃণমূলের হাতে কি তৃণমূলের নেতারা নিরাপদ আছে? আমার কাছে যতটুকু খবর আছে, আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূলের একটা উইকেট ফেলবে এই তৃণমূলের নেতারাই। কেন? আমাদের নেতৃত্বদের নামে মামলা দেওয়ার জন্য। কিন্তু মামলা কি হবে বুঝে নেব। কিন্তু কারো রাজ্জাককে খুন করেছে, এখন আমার ভাই বুকে ব্যথা লাগে, এখন আমার কষ্ট হয়, সে ভাঙড়ের ভোটার। তাই প্রশাসনকে বলবে একটু সজাগ থাকেন, কারণ ভগবানপুর অঞ্চলের এক নেতা, ওর হুঁশ নেয় এখনো, যে ওর উইকেটটা হয়তো ফেলে দিত। প্রশাসন তৎপরতার সাথে যে উইকেটটা ফেলতে এসেছিল তাকে নাম হয়তো অন্য দিয়ে চালাচ্ছে, সব খবর আমাদের কাছে থাকে। তাই অনুরোধ করবো প্রশাসনকে একটু সজাগ থাকুন, তৃণমূলের নেতাদের গুলোকে বেশি বেশি করে নিরাপত্তা দিন। ঠিক অসুবিধা হবে? মমতা ব্যানার্জি তো বলছে ভাঙড়ের মানুষের জন্য ওনার চিন্তা নয়, ওনার চিন্তা শওকত মোল্লার জন্য। ওনার সিকিউরিটি দিয়ে দেবেন। তাহলে 8টা থানা করে সিকিউরিটি দিতে লাগবে কেন ভাই? কিসের জন্য 8টা থানা হয়েছে? আপনাকে আমাকে জব্দ করার জন্য। ভাঙড়ের মানুষকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, আইএসএফ সহ সবাইকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন, কাশীপুর থানা সহ এই থানাগুলোকে অনুরোধ একটা ছোট্ট সাথে অ্যাড করে দিচ্ছি, যে একটু করে বেশি নজর তৃণমূলের নেতাগুলোকে দিন। কোথায় বোম মারছে সেই নজর দিতে বলছি না আমি, ওই তাদেরকে কেউ না আবার উইকেট ফেলে দেয়, তাদের আবার তৃণমূলের মধ্যেই
সব ইলজাম আমাদের নামে লাগবে, তবে ইলজাম যা দেবে আমরা বুঝে নেব। একটা অন্যায় ভাবে যদি কোনো ছেলেকে ডিস্টার্ব করে, আজকে বাংলা তেতে আছে, ভালো করেই বুঝছেন। সেই যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ রাস্তায় নামছে। একটা যদি কাউকে ডিস্টার্ব করে, শুধু ভাই ভাঙড় ডিভিশন নয়, পুরো পশ্চিম বাংলা অচল করে দেবো। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। হ্যাঁ, আর আইন মেনে চলুন। কেউ আমার ছেলে অন্যায় করেছে বলুন, ধরে থানাতে তুলে দিয়ে আসবো। ভাঙড়ে একটা ইট থেকে একটা লাইট পর্যন্ত যদি পুঁতে ডেভেলপমেন্টের জন্য, ওটা জানবেন প্রথম ক্রেডিট যাচ্ছে ভাঙড়ের মানুষের জন্য, তারপরে নওশাদ সিদ্দিকীর ক্রেডিট বলেছিলাম তো। মানে এমন কিছু জিনিস তো বলতে বাকি রাখিনি, সব বলে দিয়েছি, যেটাই করবে আমার বলা। ফিতে কাটা আমার দরকার ছিল, তার পরিবর্তে ক্যানিং পূর্ব থেকে এসে ফিতে কাটছে, ওতে আমার কিছু অসুবিধা হয় না। যাই দেখছেন এই 2 নম্বর ব্লকের 1 নম্বর ব্লকের সংযোগ স্থাপনকারী ব্রিজটা, চণ্ডীহাটের ব্রিজটা, যা উন্নয়ন দেখছেন, আমি জোর গলায় বলছি, আজ থেকে বলছি না এটা, বিগত 15 থেকে 1 মাস ধরে বলছে কথা। ভাঙড়ে একটা ইট গাঁথা থেকে লাইট সহ যা ডেভেলপমেন্ট দেখছেন, সবটাই সব থেকে প্রথম ক্রেডিট যাদের হবে সেটা ভাঙড়ের ভোটার, যে যাকে যিনারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল, আমি সেখানে আওয়াজ তুলেছিলাম। আর দ্বিতীয় ক্রেডিট আমার, আমি চিৎকার করেছিলাম। ফিতে কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে অন্য কেউ ফিতে কাটছে, এতে আমার একটুও রাগ নয়। কারণ ভাঙড়ের মানুষের ডেভেলপ হলেই আমার ডেভেলপ, আমার জয়। আজকে এবার আমি ঘোষণা করি, তার আগে একটু ঘোষণা দেব। আমি দেখছি মিছিলে টিছিলে না অনেক বাচ্চারা আসছে, আমাদের নেতৃত্বদেরকে এটা সজাগ থাকতে হবে। আর ফ্ল্যাগ নিয়ে ছুটছে, আমি দেখলে তাদেরকে তাড়া দিই, বলে ভাইজান, একবার আমি একটা মিছিলে আসছি, ভাইজান তোমার জন্য জান দিয়ে দেবো। এতটুকু বাচ্চা, আমি যা ঘরে যে পড়তে বস, আমি তাড়া দেবো, যা ঘরে গিয়ে পড়, এখন 18 বছর পরে তার সাথে দেখা হবে। আমি অনুরোধ করছি, বাচ্চা কাচ্চা যারা হয় যতটা পারবেন আটকাবেন, যতটা পারবেন আটকাবেন, তাদের হাতে ফ্ল্যাগ দেবেন না, বোঝানোর চেষ্টা করবেন তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, এটা অনুরোধ করছি। আমরা মডেল বানাবো ভাঙড়কে, ভাঙড় পথ দেখাবে বাংলাকে। হ্যাঁ, এটা রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্যগুলি দিতে হবে, আগে আত্মসমালোচনা করতে হবে, আর নাহলে কি হবে। গতকাল একটা যে উত্তর দিয়ে এসেছি, আমার বাড়ির ছাদে নাকি বোম ছিল, উনি নাকি পুলিশকে আটকেছেন, তাই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না।